তো বন্ধুরা ফাইনালি আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এই যে একটা ট্রাক দেখতেছেন, এই যে ট্রাকটা আসতেছে, তো সেম টু সেম একটা ট্রাক এই ধুবুরটুপুর ব্রিজের বগলে উল্টে গেছে গা, মানে কাছার সাইড দিয়ে উল্টে গেছে গা। এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা দেখেন আমি যেখানে আছি বর্তমান এই রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু আগে আসছিল না। এটা হলো আপনার মানে এটা যেরকম আপনার নদী, তো এটা কিন্তু আপনার নদী আসছিল। তো যাই হোক ডিসিবি দিয়ে মাটি কাটে কেটে আপনার এই রাস্তাটা বানাইছে। তো এই রাস্তাটা বানাইছে যাতে এগুলো কাম করতে সুবিধা হয়। তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো মানে গাড়িটা উল্টে গেছে, কিরকম ভাবে উল্টে গেছে বা কিসের গাড়ি উল্টে গেছে, তো এটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন। তো বন্ধুরা দেখেন এখানে একটা কেরেঙ্গিরা ছিল, মানে এই সাইডে একটা কেরেঙ্গিরা ছিল। এখানে কেরেঙ্গিরা থাকার কারণে এখানে আপনার জায়গাটা সেগুলো ছিল, যার জন্য কিন্তু এই গাড়িটা মানে এক সাইড দাসানো ছিল, তার সাথে এই গাড়িটা উল্টে গেছে গা। তো এই গাড়িটা উল্টে যাওয়ার কারণ হলো আমার মনে হয় আপনার দেখেন এই যেটা নদী আছে এটা অ্যাকচুয়ালি এটাও নদী ছিল। তো এটাতে যখন মাটি কাটা কেটে যখন এই রাস্তাটা বানাইছে তখন এই রাস্তার সাইডটা যাচ্ছে মানে নদীর সাইডটা যাচ্ছে এটা কিন্তু মানে নরম হয়ে আসছিল, যার জন্য আমার মনে হয় গাড়ি আসার সময় উল্টে গেছে গা। তো আমি আপনাদেরকে ভালো করে দেখাই, তো ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাই। তো চলেন। তো দেখেন এখানে কিন্তু এই গাড়িটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ এসে দেখেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সিমেন্টের বস্তা মানে এই গাড়িতে করে মানে সিমেন্টের বস্তা লোড করে নিয়েছিল। তো চলেন আমি আপনাদেরকে পিছনে যা দেখাই, দেখি মানে কোনো কিছু ক্ষতি হয়েছে কিনা। তো চলেন। তো এই দেখেন গাড়িটা দেখেন, এই দেখেন এখানে কিন্তু অনেকটা ভয় লাগে, কারণ এটা হলো আপনার গভীর মানে পাগার। তো যাই হোক এই গাড়িটা আপনার মানে নদীতে জানা, নদীতে গেলে হয়তো একটা আরো মানে একটা বড় দুর্ঘটনা হতে পারতো। দেখেন এই দেখেন, এই দেখেন এটা কিন্তু আপনার সিমেন্টের গাড়ি দেখেন, এই দেখেন। তো যাই হোক এখানে এখন যাওয়া যাবো না, কারণ এটা এখানে যে মাটি আছে এগুলো মাটি মানে অনেক নরম হয়ে গেছে। মানে এখানে আমি যদি হয়তো যাই হয়তো নিষ্ফল হয়ে যেতে পারি, তার কোনো গ্যারান্টি নাই। তো যাই হোক আমি আপনাদেরকে আরো দেখাইতে চলেন। এই দেখেন। তো বন্ধুরা দেখেন এই সাইডে গাড়ি গেছে, দেখেন এই সাইডে গাড়ি গেছে অলরেডি চাক্কার একটা চেন হয়ে গেছে। দেখেন মানে মাটিটা একদম নিচে হয়ে গেছে, দেখেন ডাউন হয়ে গেছে। দেখেন যখন সামনে গেছে তো কিন্তু গাড়িটা আপনার এফেলে উল্টে গেছে। তো যাই হোক মানে এতটুকু দুর্ঘটনা হয় নাই যে এই গাড়িটা অলরেডি পুরো নদীতে পড়ে যায় নাকি। তো যাই হোক আমি আপনাদেরকে আরো ঘুরে ঘুরে আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো। তো চলেন। তো বন্ধুরা দেখেন এই গাড়িটাতে উল্টে গেছে, এই গাড়িটা কিন্তু আপনার 10টা চাকা মানে 10টা চাকালা গাড়ি উল্টে গেছে গা। এটা হলো আপনার ট্রাক, এই ট্রাকে কিন্তু সিমেন্ট এখন পর্যন্ত ভর্তি গেছে। তো যাই হোক এই গাড়িটা মানে কিরকম ভাবে কেরেং গাড়িতে তোলে বা কি দিয়ে তোলে এটা আমি আপনাদেরকে পুরো দেখাবো। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিও কাটাকাটি না করে আপনার সাথে থাকবেন, আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক আমি আপনাদেরকে মানে এই ভিডিও আমি এখানে বসে থাকবো, মানে এই গাড়িটা কিরকম ভাবে তোলে আমি আপনাদেরকে পুরো দেখাবো এই ভিডিওতে, এই গাড়িটা কিরকম ভাবে তোলে। তো আপনারা সাথে থাকবেন। তো বন্ধুরা দেখেন এই দুর্ঘটনাটা মানে অনেক মানুষের ভিডিও করতেছে, তো আমি আপনাদেরকে আরেকটা বার পিছনে থেকে ভালো করে দেখাই। তো দেখেন কিরকম ভাবে দুর্ঘটনা হয়েছে বা কিরকম ক্ষতি হয়েছে। তো দেখেন সিমেন্ট কিন্তু এখনো আনলোড করে নাই, তো এটা সিমেন্টটা আনলোড করে কিন্তু গাড়িটা উঠানো হবো। তো যাই হোক চলুন আমি আপনাদেরকে দূরে থেকে ভালো করে দেখাবো। তো বন্ধুরা দেখেন এই গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা তো এই গাড়িটা তুলতে মানে সময় লাগবো, অনেকটাই সময় লাগবো। তো যাই হোক তো আমি আপনাদেরকে এই গাড়িটা কিরকম ভাবে তোলে দেখেন অনেক মানুষ এখানে দেখতেছে, মানে ড্রাইভারটা কিভাবে ওরা বাড়াইছে, মানে গাড়ির ভিতর থেকে ড্রাইভারটা কিরকম ভাবে বাড়াইছে এটা দেখতেছে। আর মানে অন্য বেলা কিছু দেখতেছে, হয়তো আরো কিছু মানুষ ভিতরে আছে কিনা। তো এই গাড়িটা আছে, এই গাড়িটাতে আপনার এই 25 টন সিমেন্ট আছে, 25 টন সিমেন্ট আছে। আর এই দুর্ঘটনাটা হয়েছে এটা হলো আপনার 67 নাম্বার পোস্ট মানে 67 নাম্বার পোস্ট, মানে এই দুর্ঘটনাটা যে হয়েছে এটা হলো আপনার 67 নাম্বার পোস্ট বলে এই দুর্ঘটনাটা হয়েছে। তো দেখেন অনেক মানুষই দেখতেছে। তো দেখেন মানে একটা বড় কথা হলো এই গাড়িটা ডাইরেক্টলি উল্টে আপনার নদীতে পড়ে যায়, মানে এই নদীটা যাচ্ছে এখানে কিন্তু অনেক পানি, মানে এই রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা, তো এই রাস্তাটা পানি আসছিল কিন্তু তো এই জেসিবিটা এই নদীটাতে জেসিবিটা মাটি কেটে কেটে ওই রাস্তাটা বাঁধিছে। তো গাড়িটা পড়ে যায়, তো যাই হোক ভালো হয়েছে, মানে গাড়িটা দুইটা উল্টা নিয়ে খাইতো তাহলে হয়তো একটা বড় একটা দুর্ঘটনা হয়ে গেত। তো বড় একটা দুর্ঘটনা হয় নাই, এটাই ধন্যবাদ। তো যাই হোক মানে নেক্সট ভিডিও পেতে আপনারা যদি এই গাড়িটা কিরকম ভাবে তোলে তো এটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমি এই নেক্সট ভিডিওতে দেখাবো এই গাড়িটা কিরকম ভাবে তোলে। তো যাই হোক আজকের জন্য বাই।